চলতেছে রমজান মাস, আর এই রমজান মাসে সারাদিন রোজা রেখে যদি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে নদীর পাশে ইফতার করা যায় তাহলে ব্যাপারটা কেমন হবে বলেন তো। আজকের এই ভিডিওতে তেমন একটা লোকেশন শেয়ার করবো, তো দেখতে চোখ রাখুন পুরো ভিডিওর পর্দায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আজ আমি চলে আসছি এই আঁকাবাঁকা পথ ধরে বটিয়াঘাটা নদী পাড়ে ইফতারি করতে। এইখানে ইফতারি করতে যে আমি একা আসছি ব্যাপারটা এমন না, এইখানে ইফতারি করতে আসে অসংখ্য মানুষজন। গাইজ, এতদিন ইউটিউব আর ফেসবুকে দেখে আসছি মানুষজন নদী পাড়ে গিয়ে ইফতারি করে করে স্টোরি দিয়ে ফাটাই ফেলাচ্ছে, কিন্তু আমি যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না, তো হুট করে চলে আসলাম ফাইনালি নদী পাড়ে ইফতারি করতে। আর আজকের এই প্রোগ্রামের আয়োজক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার প্রতিনিধিগণ। আমন্ত্রিত ছিলাম আমরা রূপসা উপজেলার প্রতিনিধিগণ। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। ভাইরে ভাই, বৈঠাঘাটা নদীর পাড়টা যে এত সুন্দর, মানে আপনি সরাসরি না আসলে কখনো বিশ্বাসই করবেন না। আচ্ছা, আপনি এই সৌন্দর্যে ভরা জায়গাটা কিভাবে আসবেন? আপনি খুলনা থেকে আসলে ফার্স্টে আসবেন গল্লামারি, গল্লামারি থেকে মোহাম্মদনগর হয়ে আসবেন বিশ্ব রোড, বিশ্ব রোড থেকে চলে আসবেন বটিয়াঘাটা, বটিয়াঘাটা আসার পর অনেকটা ভিতরে আসলে দেখবেন এই নদীর পাড়টা। এই বটিয়াঘাটা যে এত সুন্দর একটা জায়গা, আপনি যেদিকে তাকাবেন যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে। তো গাইজ, এই সুন্দর জায়গা, নদীর পাড় এবং ইফতার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সময়টা সুন্দর কেটেছে। সবাই পেজটা ফলো করে দিয়েন। দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।